এই দেশের যখন দুর্যোগ এসেছে, দুঃসময় এসেছে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার পরিবার এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়া প্রথম এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল, স্বাধীনতা ঘোষণা করে একটা বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, অঙ্গ মৎস্যজীবী দল, অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনেও উপস্থিত আজকের যে ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, আমি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, রমজানুল মুবারকের আপনার শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী যে ঈদ আমাদের মুসলিম মিল্লাতের জন্য যে সবচেয়ে আনন্দের যে ঈদ, সেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে এখানে আজকে আপনার সভাপতিত্ব করার কথা আমি মাসুদকে জিজ্ঞেস করেছি। আজকে সভাপতিত্ব করার কথা ছিল এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পোমরা ইউনিয়ন শাখার সভাপতি আজিজুর রহমান। আমি জানি না কেন আজকে এখানে তারা অনুপস্থিত। আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের চেয়ারম্যান মহোদয় একটা জিনিস বলেছে, কোনো ধরনের বিবাদ সৃষ্টি করা চলবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আমরা ভালোবাসি, আমরা যদি এই দলকে পছন্দ করি, এই দলের কর্মী হই, তাহলে এই দলের চেয়ারম্যান কি বলছে সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে, অনুসরণ করতে হবে এবং সেই মতো আমাদেরকে, আমি একটা কথাই বলবো, আজকে এখানে আপনার ইফতার মাহফিল আমাদের যে এখানে নোটিশ করে কেন্দ্র থেকে এখানে প্রত্যেকটা ওয়ার্ডে আপনার ইফতার মাহফিল করার জন্য বলেছে। এখানে উপজেলা এবং জেলার মধ্যে আমাদের ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে। সেজন্য আমি কিছুদিন আগে আপনার এখানে আমার ভেরিফাইড ফেসবুক পেজে আমি বলে দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে রাঙ্গুনিয়া উপজেলা 15টি ইউনিয়নের মধ্যে প্রত্যেকটি 9টি ওয়ার্ড করে 135টি ওয়ার্ডে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ মানুষকে, এই দল হচ্ছে সাধারণ মানুষের দল, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আজও হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শত জুলুম নির্যাতনের পরও এখানে 1978 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়, গঠনের পর থেকে 1908 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার কিভাবে শহীদ করা হয়েছিল তার প্রথম সমাধি এখানে এই পোমরাতে আপনারা জানেন। তারপর থেকে এখানে বাংলাদেশের যখন ক্রান্তিকাল এসেছে, যখন এই দেশের যখন দুর্যোগ এসেছে, দুঃসময় এসেছে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার পরিবার এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়া প্রথম এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল, স্বাধীনতা ঘোষণা করে একটা বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এরপরে 75 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং সেই দিন যে 7 নভেম্বরের কুশলভ তাদের যে মনোবাসনা এই দেশকে একটি দেশের পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করা, সেটা থেকে সেদিন রক্ষা করেছিল। আবার সেদিন সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশের আপনার শাসন ক্ষমতায় এনেছে। এরপরে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো, শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী সেই দিন একজন গৃহবধূ ছিল। সেই গৃহবধূ দেশনেত্রী খালেদা জিয়া এসে এরপরে এই দেশের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছে। দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আপোষ না করে সেখানে অন্য নেত্রী যেখানে আপোষ করেছিল, আপোষ করে আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86 সালে, যে আমাদের প্রতিপক্ষ দলের নেত্রী, যার কথা আমি মুখে নিচ্ছি না, সেই দিন স্বৈরাচারের সাথে আপনার আঘাত করে সেদিন 86 সালে আপনার
নির্বাচনে গিয়েছিল, আমার নেত্রী বলেছে স্বৈরাচারের সাথে কোনো আপোষ নয়। সে আপোষহীন নেত্রী আবার সে দীর্ঘ 9 বৎসর রাজপথে আন্দোলন সংগ্রাম করে 1991 সালে এখানে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে সেদিন 1991 সালে আবার এই দেশের সাধারণ মানুষ যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, সেই 1991 সালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আপনার সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দিন আপনার সরকার গঠন করেছিল। এরপরে 96 আবার আপনার ষড়যন্ত্র করে দেশকে আপনার অন্য দল ক্ষমতায় এসেছে। এরপরও আমার নেত্রী বলেছে বিভিন্নভাবে আমার নেত্রীর উপর এই জিয়া পরিবারের উপর অত্যাচার এসেছে, নির্যাতন এসেছে। তারপরে এই দেশের মাটি ছেড়ে তারা কখনো বিদেশে যায়নি, বিদেশে পলায়ন করেনি। তাই আমি বলবো আমার নেতা এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কাছে বারবার করে বার্তা দিচ্ছে, আমরা এই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ হচ্ছে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আপনার ইফতার করার জন্য বলা হয়েছে। মসজিদে, প্রত্যেক ওয়ার্ডের মসজিদে এবং এখানে বাজার সংলগ্ন যে কোনো এলাকায় সাধারণ মানুষকে সংক্ষিপ্ত করে আপনার ইফতার মাহফিল করার জন্য ওয়ার্ডে বলেছে। এখানে উপজেলা এবং জেলাতে আপনার এখানে কোনো ধরনের আপনার ইফতার মাহফিল করার জন্য আড়ম্বরপূর্ণ কোনো ইফতার মাহফিল যাতে না হয় সেজন্য উনি সেইভাবে নির্দেশনা দিয়েছেন। তাই আমি বলবো আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে আছেন। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, এই দলে কোনো বিভাজন সৃষ্টি করবেন না। আমরা সকলে আমাদের লক্ষ্য এক, আমাদের এখানে বৃত্তের চতুর্দিকে আমাদের একই বৃত্তে আমাদের আসতে হবে, একই ছায়াতলে আমাদেরকে আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সকলকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের এই ঐক্যকে অটুট রেখে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পতাকা উড্ডয়ন করবেন। এখানে আপনার নমিনেশন কোনো বড় কথা নয়, নমিনেশন যেই পাক আমরা এখানে যে আসক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যাকে দেশ নায়ক তারেক রহমান মনোনীত করবে তার পক্ষে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার প্রত্যাশা রেখে সকলকে আবার ঐক্যের আমি অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।